রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রাজশেখর বসুর বিরিঞ্চি বাবা। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করিয়া বসে আছেন। তার চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ মণ্ডিত মুখ, সুপুষ্ট গালের আড়াল হইতে দুইটি উজ্জ্বল চোখ উকি মারিতেছে। 2 পয়সা দামের সিঙ্গারার মতো সুবৃহৎ নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নামিয়াছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি, অঙ্গে গৈরিক রঞ্জিত আলখাল্লা, মস্তকে ঐরূপ কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলিয়া বোধ হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করিতেছেন। ইহার বয়স কয় শতাব্দী তাহা ভক্তগণ এখনো নির্ণয় করেন নাই, তবে দেখিতে বেশ জোয়ান বলিয়াই মনে হয়। ইনিও গুরুর অনুরূপ বেশধারী, তবে কাপড়টা সস্তা দরের। বেদির নিচে বাঁ দিকে শীর্ণকায় গুরুপদবাবু বেদিতে বাঁধা ঠেকাইয়া অর্ধশায়িত অবস্থায় আছেন। জাগ্রত কি নিদ্রিত বুঝিতে পারা যায় না। পাশের ঘরে মহিলাগণের প্রথম শ্রেণীতে একটি 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলিয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে গুরুপদর দিকে করুণ নয়নে চাইতেছে। সে বুঝকি গুরুপদবাবুর কনিষ্ঠা কন্যা। ভক্তবৃন্দের অনেকে শটাং লম্বা অবস্থায় উপুর হইয়া যুক্তকর সম্মুখে প্রসারিত করিয়া পড়িয়া আছেন। অবশিষ্ট সকলে হাত জোর করিয়া পা ঢাকিয়া বাবার বচনমিত পানের জন্য উদ্গ্রীব হইয়া বসিয়া আছেন। সত্য ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভক্তমণ্ডলীর ভিতরে বসিয়া পড়িল। নিবারণ ছোট মহারাজের বাঁধা অগ্রাহ্য করিয়া একেবারে বিরিঞ্চি বাবার পা জড়াইয়া ধরিল। বাবা প্রসন্ন হাস্যে বলিলেন, চেনা চেনা বোধ হচ্ছে। নিবারণ, অধমের নাম নিবারণ চন্দ্র। বিরিঞ্চি, নিবারণ? ও এখন বুঝি তোমার নাম ওই নাম? কোথায় যেন দেখেছি তোমায়, নেপালে, উহু মুর্শিদাবাদে। তোমার মনে থাকবার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায়রায়ণ, জানকীপ্রসাদ, নবাবের সিপাহ শাল খান, খানান, মহব্বত জং, সুতানটির আমিরচন্দ্র, হিস্ট্রিতে যাকে বলে উমিচাঁদ। তুমি শেঠজির খাজানজি ছিলে। তোমার নাম ছিল রোশো, মতিরাম। শেঠজি খুব খাইয়েছিলেন। কেবল সুতানুটির বাবুদের পাতে মন্ডা কম পড়ে, তারা গালাগাল দিয়ে চলে যায়। তা মতিরাম, নিবারণ চন্দ্র, তুমি ধূর্যটি মন্ত্র জপ করতে শেখো, তাতে তোমার সুবিধে হবে। রোজ ভোরে উঠে 108 বার বলবে, ধূর্যটি ধূর্যটি ধূর্যটি, খুব তাড়াতাড়ি। আচ্ছা, এখন বসো গিয়ে। নিবারণ পুনরায় পায়ের ধুলা লইল এবং তাহা চাটিবার ভান করিয়া ভক্তদের মধ্যে গিয়া বসিল। নিতাইবাবু চুপি চুপি পরমার্থকে বলিলেন, ব্যাপার দেখলে? নিবারণটা আসবা মাত্র বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা 1.5 ঘন্টা হাঁ করে বসে আছি। একেই বলে বরাত। এইবার একবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরব, যা থাকে কপালে। যারা ভূমিষ্যাৎ হইয়া পড়িয়াছিলেন তাদের মধ্যে একটি স্থূলকায় বৃদ্ধ ছিলেন। তার পরিধানে মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্যির পাঞ্জাবি, তার ভিতর দিয়া সরু সোনার হার দেখা যাইতেছে। ইনি বিখ্যাত মুৎসুদ্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি তৃতীয় পক্ষ ঘরে আনিয়াছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠিয়া করজোড়ে নিবেদন করিলেন, বাবা, প্রবৃত্তি মার্ক আর নিবৃত্তি মার্ক এর কোনটা ভালো? বাবা ঈষৎ হাস্য সহকারে বলিলেন, ঠিক ওই কথা তুলসীদাস আমায় জিজ্ঞাসা করেছিল। আমরা আহার গ্রহণ করি। কেন করি? ক্ষুধা পায় বলে। কি আহার করি? অন্ন ব্যঞ্জন, ফলমূল, মৎস্য, মাংসাদি। আহার করলে কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। ক্ষুধা একটা প্রবৃত্তি, আহারে তাহার নিবৃত্তি। অতএব ভোগের মূলে হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললুম, বাপু, ভোগ না হলে তো তোমার নিবৃত্তি হবে না। আর রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইয়ে সে কথা আর লেখেনি। ব্যারিস্টার ওকে সেন বলিলেন, ওয়ান্ডারফুল! নিতাইবাবু আর থাকিতে পারিলেন না। ছুটিয়া গিয়া বাবার সম্মুখে গলবস্ত্র হইয়া বলিলেন, দয়া করো প্রভু,
বাবা ভ্রূকুঞ্চিত করিয়া বললেন, 1914? সত্যব্রতের একটা মহৎ রোগ, সে হাসি সামলাইতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হইয়া পরিহাস করিতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনিলে তাহার গাম্ভীর্য রক্ষা কঠিন হয়। হাস্য দমনের জন্য সত্য একটি মুষ্টিযোগ ব্যবহার করিয়া থাকে। গুরুজনদের সম্মুখে হাসির কারণ উপস্থিত হইলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বলিলেন, 1914? সে কি? নিবারণ চুপি চুপি বলিল, 1914 ক্যালকাটা। নো রিপ্লাই, ট্রাই এগেন মিস। সত্যব্রত ধ্যান করিতে লাগিল। ছুতার মিস্ত্রি তার পিঠের ওপর রেদা চালাইতেছে, চোকলা চোকলা চামড়া উঠিয়া যাইতেছে। ওহ, কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বলিলেন, 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো, দোহাই বাবা। বিরিঞ্চি, তোমার কি করা হয়? নিতাই, আগে ভলচার ব্রাদার্সের অফিসে লেজার কিপার, খুললে 150 টাকা মাইনে, সংসার চলে না। বিরিঞ্চি, সরৈশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুল কুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে, তারপর তাতে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য, এই সূর্যকে পিছু হাঁটতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্তে না হলে কালস্তম্ভ করা যায় না, তাতে বিস্তর খরচ, তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো, ঠিক দুপুরবেলা সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে, মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড, খুব তাড়াতাড়ি। কিন্তু খবরদার চোখের পাতা না পড়ে, জিভ জড়িয়ে না যায়, তাহলেই মরবে। নিতাইবাবু বিরস বদনে ফিরিয়া আসিলেন। বিরিঞ্চি বাবা বলিলেন, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চায়। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো ধনীর এখনো স্বর্গরাজ্য লাভ হবে না, আমি বলতুম তা কেন, অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহা, বেচারা বেঘরে প্রাণটা খোয়ালে। মিস্টার সেন সবিস্ময়ে বলিলেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিজাস খ্রাইস্টকে জানতেন? বিরিঞ্চি, হা হা, যিশু তো এই সেদিনকার ছেলে। মিস্টার সেন, মাই গড! সত্যের কানের ভিতর গঙ্গা ফড়ির, নাকের ভিতর গুবরে পোকা কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করিলেন, ইনি তাহলে গৌঠামা বুদ্ধাকেও জানতেন? নিবারণ, নিশ্চয়ই। গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গে এক ছিলিমে গাঁজা খেতেন, সব্বার সঙ্গে ওর আলাপ ছিল। ভগীরথ, টুটেন খামের, নেবু চার নাজার, হাম্বুরাব্বি, নিওলিথিক ম্যান, পিথেকান্থোপাস ইরেক্টস, মাই মিনিং ক্লিংকং। মিস্টার সেন চক্ষু কপালে তুলিয়া বলিল, মাই? 7টা বাঘ সত্যের পিছনে তাড়া করিয়াছে, সামনে 3টে ভাল্লুক থাবা তুলিয়া দাঁড়াইয়া আছে। বিরিঞ্চি বাবা কহিলেন, একবার মহাপ্রলয়ের পর বৈরসৎ আমায় বললে, নীললোহিত কল্পে কি না, শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু ব্যাটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললুম, ভয় কি বিভু, আমি আছি। সূর্য বিজ্ঞান আমার মুঠোর মধ্যে, সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, চোঁ করে জল শুকিয়ে গেল। বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমারই উপর কি না? মিস্টার সেন কেবল মুখবেদন করিলেন। সত্য মরিয়া গিয়াছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি পিসিমা, কিছুতেই কিছু হইল না। পুঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফাটিয়া বাহির হইবার উপক্রম করিল। সে তখন নিরুপায় হইয়া বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করিল এবং 2 হাতে মুখ ঢাকিয়া ভেউ ভেউ করিয়া উঠিল। বিরিঞ্চি বাবা বলিলেন, কি হয়েছে, কি হয়েছে? আহা, ওকে আসতে দাও আমার কাছে। সত্য নিকটে গিয়া বলিল, উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘেন্না ধরে গেছে, আমায় হরিণ করে সেই ত্রেতা যুগে কর্ণমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গও চাই না, শুধু 4টি কচি ঘাড়, শকুন্তলা নিজের হাতে ছেঁড়া, আর একজোড়া বড় শিং দিও প্রভু, দুষ্মন্তটাকে যাতে গুঁতিয়ে দিতে পারি। নিবারণ বেগতিক দেখিয়া বলিল, ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে বাবা, বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজিল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থাপ্রাপ্ত হইলেন। তিনি চক্ষু বুজিয়া কাঠ হইয়া বসিয়া রইলেন, কেবল তার ঠোঁট দুটি ঈষৎ নড়িতে লাগিল। মামাবাবু, চেলা মহারাজ এবং 2 জন ভক্ত
বাবার বপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন। সভা আজকার মতো ভঙ্গ হইল। ভক্তগণ ক্রমশ বিদায় হইতে লাগিলেন। নিতাইবাবু বলিলেন, এমন দিন খোঁজ নেই কুলোপনা চক্র, একরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তবে দু চারটে নমুনা দেখা না বাপু, তা নয় সত্যযুগে কি করেছিলুম তারই ব্যাখ্যান। চলো পরমার্থ, 7:20 ট্রেনটা এখনো পাওয়া যাবে। নিবারণ আর সতেটার খোঁজ দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, কাল না হয় মির্চাই বাবার কাছেই নিয়ে চলো। সত্যব্রত বুচকিকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, দেখুন একটু চা খাওয়াতে পারেন? নিবারণ দাও আসবে এখনই। ও গলাটা বড্ড চিড়ে গেছে। বুচকি বলিল, চিড়বে না, যা চেঁচাচ্ছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? কি ভাবলেন তিনি? সত্য মনে মনে বলিল, তোমার বাবা তো বেহুঁশ ছিলেন। প্রকাশ্যে বলিল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি না? ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো অমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে তাকে খুশি করে তবে বাড়ি ফিরব। বুঝকি, বাবার আবার খুশি অখুশি? বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। সত্য থাকবে না, এমন দিন থাকবে না। আপনি দেখে নেবেন, ওই যে নিবারণদা আসছেন। রাত 9টা, হোম আরম্ভ হইয়াছে। ভক্তের দল পূর্বেই বিদায় হইয়াছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করিয়া দিবার প্রতিশ্রুতি দিয়াছেন। হোমঘরটি ছোট, দরজা জানলা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলাইয়া দাঁড়াইয়া আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার নৈশ আহার চুরু প্রস্তুত করিবার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটিমাত্র ঘৃতপ্রদীপ মিটমিট করিতেছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন, সম্মুখে হোমকুণ্ড। পিছনে গুরুপদবাবু ও তার কন্যা উপবিষ্ট। তাদের একপাশে নিবারণ ও সত্যব্রত, অপর পাশে গোবর্ধনবাবু বসিয়া আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থাকিয়া বিরিঞ্চি বাবা কোষ হইতে জল লইয়া চতুর্দিকে ছড়াইয়া দিলেন। ঘৃতপ্রদীপ নিবিয়া গেল। হোমাগ্নির শিখা নাই, কেবল কয়েক খণ্ড অঙ্গার আরক্ত হইয়া আছে। বিরিঞ্চি বাবা তখন মুখের ওপর হাত কাঁপাইয়া ভীষণ গালবাদ্য আরম্ভ করিলেন। সেই গম্ভীর বু নিনাদে ক্ষুদ্র গৃহ কম্পিত হইতে লাগিল। সত্যব্রত বুচকির কানে কানে বলিল, বুচু ভয় করছে? বুচকি বলিল, না। সহসা হুমকুণ্ডু হইতে নীলাভ অগ্নিশিখা নির্গত হইল। সেই ক্ষীণ অস্পষ্ট আলোকে সকলে দেখিলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পশ্চাতে ব্যাঘ্র চর্মধারী, হারমালা বিভূষিত, পিনাক ডুমরুপানি, ধবলকান্তি দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক তার কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ স্বরে দেবাদিদেবকে নিবেদন করিতে লাগিলেন। গণেশ মামা শিবস্তোত্র আবৃত্তি করিতে লাগিলেন, যেটি তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখিয়াছে। নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলিল, এইবার। সত্যব্রত উচ্চস্বরে বলিয়া উঠিল, বোম বাবা মহাদেব। একটু পরে হঠাৎ বাইরে একটা কলরব উঠিল। তারপর চিৎকার করিয়া কে বলিল, আগ লাগা হে। বিরিঞ্চি বাবা গালবাদ্য থামিল। তিনি চঞ্চল হইয়া ইতস্তত চাইতে লাগিলেন। মামাবাবু ব্যস্ত হইয়া বাহিরে গেলেন। আগুন আগুন, বেরিয়ে আসুন শিগগির। ঘন ধোঁয়া কুণ্ডলী পাকাইয়া ঘরে ঢুকিতে লাগিল। বিরিঞ্চি বাবা এক লাফে গৃহত্যাগ করিলেন। গোবর্ধনবাবু চিৎকার করিতে করিতে বাবার পদানুসরণ করিলেন। বুচকি পিতার হাত ধরিয়া বলিল, বাবা বাবা ওঠো। নিবারণ কহিল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়িল। তিনি উসখুস করিতে লাগিলেন। নিবারণ একটা বাতি জ্বালিল। মহাদেব পিছনের দরজা দিয়া পলায়নের উপক্রম করিলেন। অমনি সত্যব্রত জাপটাইয়া ধরিল। মহাদেব বলিলেন, ছাড়ো ছাড়ো, লাগে মাইরি, এখন আর কি ভালো লাগে না, চারদিকে আগুন ছেড়ে দাও বলছি। সত্যব্রত বলিল, আরে অত ব্যস্ত কেন, একটু আলাপ পরিচয় হোক, তারপর। কেবলারাম, কদিন থেকে দেবতাগিরি করা হচ্ছে। বাহির হইতে 2-4 লোক হোমঘরে প্রবেশ করিল। ফেকুপাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়া নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তার কন্যাকে বাইরে আনিল। বাড়িতে আগুন লাগে নাই। পাশের ঘরে খানিকটা ভিজা খড়কে জ্বালাইয়া দিয়াছিল। দারোয়ান, মৌলভী সাহেব,
কোচমান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হল্লা করিয়াছে। বিরিঞ্চি বাবা ভাঙেন কিন্তু মচকান না। বলিলেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্যদৃষ্টি হবে না, তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রূপ করলেন। সত্যব্রত বলিল, বিদ্রূপ বলে বিদ্রূপ? মহাদেব পচে গিয়ে বেরোলো ক্যাবলা, বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। গোবর্ধন বাবু বললেন, বেটা আমার সঙ্গে চালাকি? গোবর্ধন মল্লিক 5টা হৈসের মুচ্ছুদ্দি, বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মারো শালাকে 2 থাবড়া। গুরুপদবাবু এক্ষণে প্রকৃতিস্থ হইয়াছেন। বলিলেন, না না, যেতে দাও যেতে দাও। সত্য গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো, কেউ যেন কিছু না বলে। তল্পি তল্পা গুছানো হইলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলিয়া দিলেন। বিদায়কালে বলিলেন, প্রভু তাহলে নিতান্তই চললেন? চন্দ্রসূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে, দম দিতে ভুলবেন না, আর মধ্যে মধ্যে অয়েল করবেন। ভিড় কমিলে গুরুপদবাবু বলিলেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ, এই উপকার আমি ভুলব না। আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়েছে। এ কি সত্য, তোমার হাতে রক্ত কেন? সত্য, ও কিছু নয়, ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন, আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন গিয়ে। গুরুপদ, তবে তুমি আমার সঙ্গে এসো, বুচকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। আহার আনতে সত্য বলিল, ওহ কি মুশকিলেই পড়া গেছে। নিবারণ বলিল, আবার কি হলো রে? সত্য, নিবারণ দা, নিবারণ বল নাকি? সত্য, নিবারণ দা, নিবারণ বলেই ফেল নাকি? সত্য, আমি বুচকিকে বিয়ে করব। নিবারণ, তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? সত্য, আলবাত দেবে, বুচকির বাপ দেবে। নিবারণ, বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? সত্য বড় গোলমেলে জবাব দিচ্ছে। নিবারণ, কি বলছে বুঝকি? সত্য বলছে যা। নিবারণ, দূর গাধা, যা মানেই হ্যাঁ। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।